নূহ পয়গম্বর যখন নামলেন, নামার পরে পয়গম্বর নূহ আল্লাহর জিজ্ঞা, আল্লাহ আমি এখন কি করব? আল্লাহ ডাক দিয়া কয়, নূহ রে কিছু হাড়ি পাতিল বানাও। নূহ পয়গম্বর গনে গনে 40টা হাড়ি পাতিল বানায়। আল্লাহ কি করুন, একটু শুকাও, রোদ্রে শুকা দাও, বৃষ্টি আসলে ভিতরে নাও, আবার বের করো, আবার শুকা দাও। কষ্ট করছে। 40 দিন পরে খুব সুন্দর রং, কালার কি সুন্দর দেখা যায়, টন 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 করে হাড়ি বাতিল। হ্যাঁ, নূহ পয়গম্বর আল্লাহ ডাক দিয়া কয়, এই যে একটা লাঠি দিলাম, এটার একটা একটা করে পিটায় পিটায় আবার ভাঙো। নূহ পয়গম্বর যখন ভাঙতেছিলেন, ভাঙতে 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 যখন শেষের দিকে চলে আসছে, হঠাৎ নূহ নবীর চোখ দিয়া জোরে পানির ফোঁটা গড়ায়া পড়ে। আল্লাহ ডাক দিয়া কয়, নূহ রে এ পয়গম্বর নূহ, চোখে কেন পানি? মা ইউবুকা ইউবুকিকা ইয়া নূহ, কোন জিনিস তোমার কাঁদায়? নূহ পয়গম্বর কে, আল্লাহ 40 দিন পর্যন্ত মেহনত করলাম হাড়ি পাতিলগুলোর পিছনে, আদ্রে শুকাইলাম, আবার পানি দিয়ে ধুইলাম, আল্লাহ আবার ঘরে নিলাম, আবার বের করলাম, এখন তুমি আমার ভাঙতে কও। আল্লাহ আমার তো মায়া লাগতেছে। আল্লাহ ডাক দিয়া কয়, নূহ রে হাড়ি পাতিল বানাইলা, চোখ দিলা না, কান দিলা না, রুহু দিলা না, খাওয়ার মতো জবান দিলা না, বুঝার মতো বিবেক দিলা না, জ্ঞান দিলা না, বুদ্ধি দিলা না। এ নূহ, এই একটা হাড়ি পাতিলের জন্য যদি তোমার চোখে পানি আসে তো মায়া লাগে রে। তাইলে আমি যে গোটা বিশ্ববাসীকে আমি মুহূর্তের ভিতরে তোমার কথায় আমি ধ্বংস করে দিলাম। ক্বালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আমি আল্লাহ তো চোখ দিছি, আমি আল্লাহ তো কান দিছি, আমি আল্লাহ তো বুঝ শক্তি দিছি, আমি আল্লাহ তো দেওয়াক দিছি, আমি আল্লাহ বলার শক্তি দিছি, আমি আল্লাহ ধরার শক্তি দিছি। নূহ রে তাইলে বলো, আমি রবের মায়া আছে না নাই? জোরে কান আছে না নাই? এ মুসলমান, নূহ পয়গম্বর সিজদায় পড়ে গেলেন। আল্লাহর পয়গম্বর সিজদায় পড়া মালিক রে আবার বুঝা পালাইছে মালিকের কত মায়া। ডাক ডাক, আল্লাহ ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এ মুসলমান, বলেন তো সমস্ত প্রশংসা হবে কার? আরো জোরে বলেন না, প্রশংসা কার? আল্লাহর। এ মুসলমান, মানুষের প্রশংসা হবে না কেন? তুমি সন্তানটাকে আল্লাহর প্রশংসা শিখাইলা না, আল্লাহর পরিচয় করাইলা না, নিজেও চিনো না আল্লাহকে, সন্তানরেও চিলাইলা না, নিজেও দিন শিখলা না, সন্তানরেও দিন শিখাইলা না। হাসরের ময়দানে তোমার আমার হিসাব নিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। এই জন্য বাবা তোমার হাতে পায়ে ধরে বলি রে বাবা, খবরদার খবরদার, নিজে আলেম হতে পারো নাই, সন্তানকে আলেম বানাইতে পারো নাই, অন্তত মরার আগে একজন এ বাবা আলেমের বন্ধু হইয়া, এতিমের সহচর হইয়া, এতিমের সাহায্যকারী হইয়া যদি কবরে যাইতে পারো, তোমার কবরকে জান্নাতের বাগান বানাবেন কে? আর জোরে বলেন না, কে? আল্লাহ। এ বাবা, মাঝে মাঝে দেখা যায় অনেকের বাড়িতে গেলে লক্ষ টাকার সোফায় বসায়, এরপর ওখানে বসে টেলিভিশন দেখে। যত টেলিভিশন দেখবা তত গুনাহ হবে রে বাবা। ও আমার পর্দারের মা, মা গো, ঘরের ভিতরে টেলিভিশন মানে গুনার বাক্স। এ মা, অথচ যদি একটা মসজিদ বানায় কবরে যাও, মাদ্রাসা বানায় কবরে যাও, এতিমখানা বানায় কবরে যাও, আলেম বানায় কবরে যাও, হাফেজ বানায় কবরে যাও, ওরা যত নেক আমল করবে তোমার আমল নামায় তত নেকি দান করবেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ দিবে কি দিবে না? এ যুবক ভাই, ও বুড়া বাবা, তোমার হাতে পায়ে ধরে বলি, গত 2 বছর আগে আমার এক প্রোগ্রাম ছিল বাবা, এই দিনাজপুরে আমার এক প্রোগ্রাম, উত্তরবঙ্গে 2 দিন ব্যাপী মাহফিল। প্রথম দিন মাহফিল শেষ করে আমি রাতের বেলায় ওই মাদ্রাসায় রাত্রি যাপন করলাম। সকালবেলা কমিটির লোক আমারে কানে কানে কয়, হুজুর সকালে নাস্তার ব্যবস্থা হলো কেশিয়ার সাহেবের বাসায়। আমি বললাম ঠিক আছে যাব। তাহলে কত দূর? কয় হুজুর যেতে হবে, তবে একটু মেঠো পথ, পায়ে হেঁটে যেতে হবে, গাড়ি যাবে না। গাড়ি যাবে না, পায়ে হেঁটে? আমি ঠিক আছে, সকালবেলা তো কাজ নাই, আর উত্তরবঙ্গে প্রচণ্ড শীত, এত শীত যে আসলে একটা মানুষ ওখানে খালি বের হওয়াটা খুব কষ্টকর। আমি দেখি একেবারে বাঁকা হয়ে যাচ্ছি শীতের কারণে, পৌষ মাস, কুয়াশার চাদরে ঢাকা। তো আমি যখন বের হলাম, আমার সাথে কমিটির 8-10 জন লোক সহ, মাদ্রাসার মুহতামিম আরো কয়েকজন সহ যখন আমরা বের হইলাম, ঘরের পিছনে যখন রাস্তা থেকে আমরা ক্ষেতের মধ্যে নামলাম, হঠাৎ দেখি শিয়ালে ডাকতেছে। 2 পাশে বাঁশের জাত, হঠাৎ একটু আগায় দিয়ে একটা কবরস্থানের মতো, ওই কবরস্থানের পাশ দিয়ে যখন আমি যাচ্ছিলাম, হঠাৎ দেখি একটা নতুন কবরের সামনে একটা মাদ্রাসার বাচ্চা, 8 বছর বা 9 বছর বয়স হবে, লাল রুমাল বান্দা গিট্টি দেওয়া, কুয়াশার কারণে দুবলাই যেমন সাদা হয়, রুমালের উপরে দেখেও সাদা সাদা হয়ে রয়েছে। এই বাচ্চাটা ওখানে মোনাজাত দিয়া কবরের সামনে চোখ ডাইকা কাঁদতেছে। এত সকালবেলা এই বাচ্চার কান্না যেন আমার হৃদয়ের ভিতরে এফেক্ট করলো। আমি মনে মনে ভাবলাম, আল্লাহ গো, নিশ্চয় এই বাচ্চার দোয়া মকবুল, এটা তো আল্লাহ মকবুল দোয়া, কারণ নিষ্পাপ ও গুনাহ করে না। আল্লাহ, জীবনে বহু মোনাজাত করেছি, কবুল হয়েছে কিনা জানা নাই,
আল্লাহ আমি তেমনি মুসাফির, আবার নিষ্পাপ বাচ্চা কাঁদতেছে, ওর দোয়া কবুল। আমি ওর পিছনে চুপ করে হাত তুলছি। কমিটির লোকজন সামনে যায়, হঠাৎ দেয় আমি নেই, ওরা আবার ব্যাগে আইসা দেখে হুজুর হাত তুলছে। তো ওরা কথা নাই বার্তা নাই, আমি যা করছি ওরাও হাত তুলছে। বাচ্চাটাই তো বুঝে না যে আমার পিছনে কেউ আসে কি না, কুয়াশার চাদরে ঢাকা, কান বাঁধা, এই দিক দিয়ে একটা রুমাল দেয়া। হঠাৎ দেখলাম প্রায় 1-1.5 মিনিট আমরা মোনাজাত দিলাম, শুধু আর কান্না ফুসফুস আওয়াজ ছাড়া আমরা আর কিছুই শুনি নাই কি যে বলছে। কান্না যখন শেষ, মোনাজাত শেষ, হঠাৎ দেখি রুমালের কোনা দিয়া যখন চোখগুলো মুছতেছে, অমনি আমি বাচ্চাটার এইভাবে হাত দিয়া জড়াইয়া ধরলাম। আমার বুকের সাথে ওর বুকটাকে মিলাইয়া জিজ্ঞাসা করলাম, আব্বু তোমার নাম কি? ছেলেটাই দেখি অমনি কাঁদতেছে। আমার ডাক দেখ ওস্তাদ, আমার নাম আব্দুল করিম। আমি বললাম, বাবা তুমি আব্দুল করিম কি করো? কয় হুজুর আপনি যেই মাদ্রাসায় ওয়াজ করছেন এই মাদ্রাসার আমি নাজেরার ছাত্র, নাজেরা বিভাগে পড়ি। আমি বললাম, বাবা আব্দুল করিম, ও বাবা আব্দুল করিম, সত্য করে বলো এটা কার কবর রে বাবা? তুমি এইভাবে কার কবরের সামনে দাঁড়ায় কাঁদলা? আব্দুল করিম আমার এই কথা শুই না দেখি চোখ দিয়া ঝর্ণার মতো পানি পড়তেছে। আমার ডাক দিয়া ওস্তাদ এটা আমার বাবার কবর, গত 1 সপ্তাহ আগে আমার বাবা এই কবরে ঘুমাইছে। আমি বললাম, তুমি এখানে কখন আসছো? হুজুর ফজরের নামাজের পরে আমার বাবার কবরের পাশে দাঁড়ায় সূরা ইয়াসিন পড়ে আমি মোনাজাত করেছি। ওই বাবার জীবন কত ধন্য, যেই বাবার কবরের পাশে সন্তান দাঁড়ায় সূরা ইয়াসিন পড়ে দোয়া করে। ওই মায়ের জীবন কত ধন্য, যেই মায়ের কবরের পাশে সন্তান দাঁড়ায় কোরআন শরীফ পড়ে তারপরে দোয়া করে। আব্দুর রহমান নবী জিজ্ঞাসা করলাম, বাবা এত সকালবেলা এখানে মানুষ আসতে পারে না, ভয়ে শিয়ালে ডাকতেছে, তুমি ছোট্ট বাচ্চা সকালবেলা একা একা কেমনে তুমি কবরস্থানে আসলা? আব্দুল করিম আমার ডাক দেখ ওস্তাদ আমি একা আসি নাই, আমার সঙ্গে আমার আম্মু আসছে। বললাম, কোথায় তোমার মা? হুজুর আমার মা ওই যে বাঁশবাগানের পিছনে কলা বাগানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আমার মা কবরস্থানে আসে। এ যুবক ভাই, তোর হাতে পায়ে ধরা পড়া যায়, কালকে যদি মরে যাস, তোর সন্তানটা যদি এতিম হয়ে যায়, কেমনে যে দোয়া করবে দোয়াটাও সন্তানরে শিখালি না, কেমনে যে নামাজ পড়বে নামাজটাও শিখালি না, শুধুমাত্র গান গাওয়া শিখলো, টিভি দেওয়া শিখলো। এই সন্তান তোর জন্য কি আমল করবে তুই জানোস না। এই জন্য বাবা নিজে আলেম হতে পারো নাই, সন্তানরা আলেম বানাইতে পারো নাই। অন্তত বাবা একজন আলেমের খেদমত করে কবরে যাও, একজন ছাত্রকে হাফেজ বানায় কবরে যাও, একজন আলেমের কিতাব কিনা দিয়া খোদার কবরে যাও। কসম আল্লাহর, এই হাফেজ যতদিন ইবাদত করবে, যতদিন নামাজ পড়বে, যতদিন কোরআন তেলাওয়াত করবে, এর প্রত্যেকটা সওয়াব আল্লাহ তোমার অ্যাকাউন্টে জমা করবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কান? এ আমার বাবা, কোরআন পড়ো, কিতাব পড়ো, ওলি আল্লাহর লেখা। ওরে কোরআন পড়ো, কিতাব পড়ো, ওলি আল্লাহর লেখা, তুই নয়নে যায় না দেখা, ওই কপালের লেখা। এ বাবা, কারো টাকায় টেলিভিশন হয়, কারো টাকায় ঘর হয়, কারো টাকায় গুনাহের ব্যবস্থা হয়, কারো টাকায় কনসার্ট হয়, গায়ে হলুদ হয়, আবার কারো টাকায় জান্নাতের বাগান হয়। কথা ঠিক কিনা? আমাদের মাদ্রাসায় বাবা মিশকাত, জামাত এবং দাওরায়ে হাদিসে এত ছাত্র, কিতাব নাই, পড়ার মতো কিতাব নাই। আহারে টেলিভিশন দেখার মতো টেলিভিশন আছে, কিতাব পড়ার মতো কিতাব মৌজুদ আমাদের মাদ্রাসায় নাই। এই বছর প্রায় আলহামদুলিল্লাহ 27-28 জন পাগড়ি নিল, এত সেট কিতাব আমাদের মাদ্রাসায় নাই। এ বাবা, কিতাব দেখা দেখারা পড়বে, এই কিতাবটাও এই মাদ্রাসায় নাই। এমন যদি ভাগ্যবান কোনো মুসলমান এখানে থাকো, সামনে রমজান আসতেছে রে মুসলমান, এ আমার বাবা দাওরায়ে হাদিসের, এ আমার বাবা এক সেট কিতাবের দাম প্রায় 10,000 টাকা, ভালো সাফারটা। যদি কেউ পারে যে হুজুর ইনশাআল্লাহ আমি 2 সেট কিতাবের ব্যবস্থা এই মাদ্রাসায় করে দিব, আমি তার জন্য দিল থেকে দোয়া করব। আল্লাহ কোটি টাকার মালিক বানাবে, আল্লাহ ডান হাতে আমল নামা দিবে, আল্লাহ ঘরে শান্তি দিবে। এই হাদিসের কিতাব আজকে বুখারীর দরস হবে। এ মুসলমান ছাত্ররা যারা পাগড়ি নিবে এরাও দোয়া করবে, হুজুর দোয়া করবে। 2 সেট কিতাব কিনে দেওয়ার মতো কে সাহস করেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 2 সেট কিতাব এখন না পারি, রমজান মাসে হলো 2 সেট কিতাব কিনে দিব দাওরায়ে হাদিসের। 20,000 টাকা হবে 10,000 করে। যদি একজন ভাই পারেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 2 সেট কিতাব কিনে দিব, আমি তার জন্য দিল থেকে দোয়া করব। আল্লাহ কোটি টাকার মালিক বানাবে, আল্লাহ ডান হাতে আমল নামা দিবে, আল্লাহ নূরের টুপি পড়াবে, আল্লাহ বিনা হিসাবে জান্নাতি করবে। বলেন আমিন। বলেন প্রথম মানুষটা কে আছেন ইনশাআল্লাহ 2 সেট কিতাব? কে পারবেন ভাই? একটু হাত তুলে ওয়াদা চাই, আল্লাহ কবুল করবে, কোটি টাকার মালিক বানাবে। নদীরে কুল ভাঙে অকুল গড়ে, নদীরে কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। এ আমার বাবা, এই জান্নাতের বাগান থেকে আইনাল মাফার কোথায় যাইবারে পালায়া? ঘরে থাকলেও সময় যাবে, জান্নাতের বাগানে বসে আসো, আল্লাহ তাআলা জান্নাতি বানায়া দিবে। জোরে কানা আমিন।